আজ তোমাদেরকে একটা বাঁধের পুরো আমাদের বাড়ির পাশের বাঁধের পুরো আত্মজীবনীর কথাটা বলবো। আগে তোমরা বাঁধটাকে দেখে নাও যে ভবিষ্যতে বাঁধটার কি অবস্থা। বর্তমানে এটাকে দেখে কি তোমাদের বাঁধ বলে মনে হচ্ছে? আদেও কি বাঁধ বলে বোঝাচ্ছে এটাকে? আগে এই বাঁধে পুরো রহস্যটা আজকে তোমাদেরকে বলবো। আগে এই বাঁধে অনেক মানুষের স্নান এবং আরো চাষের জমি অন্যান্য কিছু সবকিছু এখান থেকে বাঁধের জল থেকে হতো। আর আরে বাঁধের পাশে জমিগুলো ধান চাষও প্রচুর পরিমাণে বাঁধের জল থেকে হতো। আগে তখন এত কচুর পানায় বাঁধটাই ছিল না এবং বাঁধে অনেক মাছ চাষ হতো। এই শুনেছি নাকি বাড়ির বড় গুরুজনদের মুখে শুনেছি যে এই বাঁধ থেকে নাকি অনেক ধরনের মাছ এখান থেকে গাড়ির মাধ্যমে বাজারে যেত এবং বাজারে বিক্রি হতো। এখানে অনেক মানুষের উপার্জন হতো এই বাঁধ থেকে এবং বাচ্চা চারা চারা মাছগুলো এখান থেকে বিক্রি হতো এবং সেখান থেকে নিয়ে গিয়ে অন্যান্য পুকুরে ছাড়া হতো। এখন এই ভবিষ্যতে এই বাঁধে কোনো ধরনের মাছ তো নেই এবং মাছ থাকলেও এখানে মাছগুলো কচুরিপানায় ঢাকা বাঁধ, তাই পুরো বাঁধে মাছগুলো মারা যাবে। কোনো মাছই নেই এবং মাছ ধরারও কোনো ব্যবস্থা নেই। কচুরিপানাটা একবার কিছু বছর আগে কচুরিপানাটা একবার কাটাও হয়েছিল এবং শিকড় চেঁচে পরিষ্কার করা হয়েছিল, বাঁধটাকে নতুন করে কাটাও হয়েছিল, কিন্তু তাও সেই একই রকম রিপিট অবস্থা। সেই একই রকম অবস্থা আবার এক বছর কি 1.5 বছর বাঁধটা ভালো ছিল, তারপর আবার সে কচুরিপানায় পুরো জায়গাটা ঘিরে দেয়। ফলে আর মাছ চাষ তো পুরো বন্ধই আছে, এখানে মাছ হয় না। আগে অনেক মাছ হতো, অনেক কিছু জিনিসই এখানে হতো। এখন বাঁধটার পুরো খারাপ অবস্থা। তো এই বাঁধটাকে সংশোধনের জন্য, অতএব কচুরিপানাগুলোকে মারার জন্য যদি কোনো ওষুধ কিংবা বৈজ্ঞানিক প্রক্রিয়া পাওয়া যায়, যদি তোমরা জানো সে বিষয়টাকে একটু কমেন্টে বলবে, যাতে এই বাঁধটাকে আবার পুনরায় আগের মতো তৈরি করতে পারি বাঁধটাকে। কারণ বাঁধটা আমাদের খুব প্রিয় বাঁধ ছিল। এই বাঁধে আমরা ছোটবেলা থেকেই স্নান করা আর অন্যান্য কিছুই করতাম।